عليك يا حبيب الله السلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام من كان نبيا وآدم بين الماء والدين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله المولى العظيم وصدق رسول النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى في شان حبيبي ومعشوقي مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে প্রান্তর ভাষায় মনে হৃদয়টাকে উজাড় করে দিয়ে সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আপনি আমার নবীকে উপরে কয়েক মর্তবা পড়ে আল্লাহুম্মা محمد وعلى آله مولانا যেখানে থাকো যেভাবে থাকো নবীর আশিক ভাই নবীর দুরূদ সাইরনা নবীদের দুরূদ না সারিলে নবীজি বলবেন না আল্লাহুম্মা لنا محمد وعلى آله
আমরার পরশমণি নবীজি আমরার জানের জান নবীকে একবার দেখলে দুজক জয় রাম আল্লাহ জয় সৈয়দনা মুহাম্মদ আলি মৌলানা जबन को ला इलाहा ये तो साथ ला इलाहा बालो लगे ला इलाहा मयूर ला इलाहा ला इलाहा हो ला बोलो ला इलाहा इल्लल्लाह আমরা পাপে তাপে জ্বলতে জ্বলতে মৌলা পাপে তাপে জ্বলতে জ্বলতে অন্তর পুরা করছি কালা ইলাহা ইল্লাল্লাহ बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে মুহাব্বতে বলেন আল্লাহু আকবার আরো মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ এই গোয়ালনগর দরবার শরীফের বুনিয়াদ দরবার শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে আজকে যে জান্নাতের বাগানে বসলাম আমরা সকলেই শুকরানা আদায় করে সকলেই মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর বুকে একদিন আপনি ছিলেন না, আমিও ছিলাম না, যে মুহাম্মদ কারীম আপনাকে আমাকে এত দয়া করে এত মায়া করে বানাইছেন। আমার মহান রব্বে কারীমের উদ্দেশ্য আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমার মহান রব্বে কারীম বলেন আমি বললাম এমনি এমনি বানাই নাই, আমি বললাম এমনি এমনি বানাই নাই। এই জন্য কবি বলেন এত মায়া করে বাপ দয়াল বানায়া কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া। আমার মহান রব্বে কারীম ডাক দিয়ে বলেন বান্দারে তোকে জাহান্নামে দেওয়ার জন্য আমি
রব্বে কারীম বানাই নাই, এত মায়া করে বান্দা বানাইছে। পৃথিবীর বুকে তাকায় দেখি রে বান্দা 200 কোটি মানুষের উপরে মানুষ রয়েছে, একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারা মিল নাই। আমার মহান রব্বে কারীম কেমন কারিগর, কেমন কুদরতওয়ালা, ওই মহান রব্বে কারীমকে ডাকার দরকার আছে না নাই? জবান খুলে বলেন ডাকার দরকার আছে না নাই? এ বন্ধুরে, আপনার শরীরের মধ্যে যে পোশাকগুলো ব্যবহার করি, পোশাকগুলো যদি মহিলা যুক্ত হয়ে যায়, মাধবপুর বাজার থেকে সার্ফ এক্সেল কিনে আনি, ওয়াশিং পাউডার কিনে আনি, 1947 সাবান কিনে আনি, বিভিন্ন সাবান গুলো কিনিয়া পাউডার গুলো কিনিয়া পানির মধ্যে ভিজাইয়া সাবান লাগায় যখন নাকের গুলোর মধ্যে বসার কারণে আপনি আমার শরীরের পোশাকের ময়লাগুলো মুহূর্তের জন্য পরিষ্কার হয় কি হয় না? আমার মহান রব্বে কারীম বলেন, হে বান্দা, আমি তোমাকে বানাইলাম, তোমার মধ্যে রূহ দিলাম, আমি তোমার মধ্যে যে কলব দিলাম, ওই কলবের মধ্যে যদি ময়লা পড়ে যায়, কলবের ময়লা পরিষ্কার করার জন্য, হে বান্দা, কলবের ময়লা পরিষ্কার করার জন্য মাধবপুর বাজার থেকে শুধু সার্ফ এক্সেল কিনাই না তো করো, কলবের ময়লা পরিষ্কার হবে না। ওয়াশিং পাউডারের মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার করলে পরিষ্কার হবে না। বুঝুন, কলবের ময়লা পরিষ্কার করতে হয়। আমার মহান রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন, আমার বান্দা যখন আমাকে হাতের দ্বারা স্মরণ করে, আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর রহমত ওই বান্দাকে দৌড়ানোর মাধ্যমে স্মরণ করে, আমার বান্দা যখন আমি রব্বে কারীমের রহমতের দিকে দৌড়াতে থাকে, আমি আল্লাহর রহমত বান্দাকে চতুর্দিকে গ্রাম করে, বান্দার কি প্রয়োজন, কি দরকার, কি প্রয়োজন, আমি মহান রব্বে কারীমের দরবারে বান্দা চাইতে দেরি হয়, আমি মহান রব্বে কারীম দিতে বান্দাকে মুহূর্তের জন্য দেরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক আয়াতের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বাংলা বান্দাগুলো যখন আমি মহান রব্বে কারীমের নিয়ামত পায়া, নিয়ামতের শুকর আদায় করে, আমি মহান রব্বে কারীম তাদের জন্য নিয়ামত গুলো বাড়াইয়া দেয়। নিয়ামত শুকরের কারণে আজ ইনসান নিয়ামত কুফরের কারণে আমি আল্লাহর নিয়ামত পায়া, আমার বান্দা বান্দীগুলো যখন নিয়ামতের শুকর আদায় করে, আমি মহান রব্বে কারীম তাদের জন্য নিয়ামত বাড়াই দেয়। আমি নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? এই সুন্দর জান্নাতের বাগানে আসলাম বসলাম রে, এমনি করে বসে না। আমি আমার মহান রব্বে কারীম ওই জান্নাতের বাগানে কারা কারা আছে দেখে কি দেখে না? ও বন্ধুরে, আমার মহান রব্বে কারীম এই জান্নাতের বাগানের মধ্যে যারা রয়েছে তাদের জন্য আমার মহান রব্বে কারীম দুনিয়াতে শান্তি রেখেছে, পরকালে মুক্তির ব্যবস্থা রাখছে কি রাখছে না? তাহলে ওই মহান রব্বে কারীমকে ডাকার দরকার আছে না নাই? সকলে জবান করে বলেন আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলাম আমাইতো ও মুর্শিদ মোরে মদিনার গোলাম
লামে আমায় দে মারহাবা আল্লাহ 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 মায়াতি নারগুলামে আমায় দে ও মুর্শিদ মোরে মোরে নারগুলামে আমায় দে মারহাবা আল্লাহ 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 টাকা চাই না পয়সা চাই না হীরা মালিক মুক্তা চাই না টাকা চাই না পয়সা চাই না হীরা মালিক মুক্তা চাই না চরণ বলি আমায় দিয়ে দে ও বাবুল সাগরে মোদিকে নামগো লাগবে আমায় দে মারহাবা আল্লাহ 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 মদিনার গোলামে আমায় দে ও বকল সাগরে মোদিকে নামগো লাগবে আমায় দে মারহাবা আল্লাহ 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 বলবো এলাকার ভাই বাবা পালছে তোমার পাগল তারা বলবো গোরে এলাকার বাবা বাবা তোমার পাগল তারা দয়া করে দিদার মিলাই দে ও ফুকর সাগর মোদিকে নাগো লাগবে আমায় দে মারহাবা আল্লাহ 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 মদিনার গোলামে আমায় দে ও সংসার মনে মোদিকে নাগো লাগবে আমায় দে মারহাবা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী গোয়ালনগর বুনিয়াদ দরবার শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদ সরফি জাফর হযরত সৈয়দ আব্দুল মজিদ কুকুরগা চিশতি সাহেব বুনিয়াদ দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি সকলে মহব্বতে বলেন আমিন আজকের মাহফিলের সভাপতি হিসেবে যিনি রয়েছেন আওলাদ রাসূল পীর জাফর হযরত সৈয়দ সাদরুল আলম হোসাইন চিশতি সাহেব বুনিয়াদ দরবার শরীফ আজকের মাহফিলের সহসভাপতি দিগার উলামা আহলে সুন্নাহ মুরাব্বিয়ান নিজাম যুবক ভাইরা পর্দানিশীল আবেদা সালেহা মুমিনা মা বোনেরা প্রত্যেককে পথে আমি গুনাহগার সুলাইমান আজিজের মুবারকবাদ সালাম আমার আরজি করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত বাবারা আমরা এই মাহফিলে আসলাম বসলাম মহান রব্বে কারীমের কয়েক মর্তবা জিকির করলাম নবীজির উপর দরুদ পড়লাম আমরা সকলে মহব্বতের উচ্চ কণ্ঠটাকে উপলব্ধ করিয়া কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া এক সাথে এক আওয়াজে সকলে উচ্চ সুরে মহব্বতে বলে আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া জানাচ্ছি যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে না চাইতে এমন একজন নবী উম্মত করেছে যে
সেই নবীর উম্মত থেকে হইতে আদিবিদ আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ সমস্ত রাসূলগণ আল্লাহর কাছে আরজি করেছে মহান রব্বে কারীম না চাইতে আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত করেছে, আপনি আমি এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। এই জন্য শুকরিয়া তারা আদায় করি, সকলেই জবান খুলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে পরায়ানিতে রুজু আসরে, আমরা পথ না বলি তাই তো দিলাম, আমরা পথ না বলি তাই তো দিলাম। পাখ রানের বাণী খুদা তোমার মেহেরবানি, সকলে জবান খুলে বলেন খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তারায়ানিতে রুজু আসরে, পথ না বলি তাই তো দিলাম। পাখ রানে বাণী খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তোমরা বাবারা পবিত্র কালাম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নূর নবীজির লক্কা থেকে হাদিস থেকে এক টুকরা হাদিস মোবারক পাঠ করেছি। আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। বন্ধুরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুরআনুল কারীমের মধ্যে বলেন, আবার তালাক্কুত আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন বান্দাগুলোর সামনে, যখন মুমিন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন শুনে, তখন তাদের অন্তরগুলো কাঁদতে থাকে, তাদের অন্তরগুলো আল্লাহর দিকে দাবিয়ে হতে থাকে। যাদাতুহুম, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আর যখন তাদের সামনে কোরআনুল কারীমের আয়াতগুলো বৃদ্ধি করা হয়, কোরআনুল কারীম পাঠ করা হয়, যেমনি ভাবে আপনি আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় দেখতাম, এখন তো কোরআনের অত্যন্ত লাইট রয়েছে, কালার রয়েছে, আগের ছিল ল্যাম্প অর্থাৎ বাতি, কুপি, হাইকেল ছিল। এই ল্যাম্পগুলোর মধ্যে যখন বাতিগুলোর মধ্যে যখন তেল থাকতো, তখন বাতিগুলো তেমন ভাবে প্রজ্বলিত হইত। যখন তেলগুলো কমে যাইত, ওই বাতির উপরের মধ্যে দেখা যাইত ছোট ছোট মধ্যে মিস্ত্রি পড়া হইত। ঠিক তেমনি ভাবে তেল যখন কমে যাইত, উপরের মধ্যে যেমন ভাবে ছোট ছোট করে ব্যক্তিগুলো পড়তো, বাতির আওয়াজটা, বাতির পাওয়ারটা যেমন ভাবে কমে যাইত তেল কমার সাথে সাথে, ঠিক তেমনি ভাবে আমার রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহর নাম বৃদ্ধি করা হয়, আল্লাহর বয়ে বৃত্তিগুলো পাঠ করা হয়, আল্লাহর নাম তাদের মধ্যে উপাসনা করা হয়, আল্লাহর নামগুলো যখন তাদের মধ্যে উপাসনা করা হয়, তাদের আমলগুলো যেমনি ভাবে করে যায়, এমন ভাবে ওই মুমিন বান্দাগুলো তখন ভিতর
সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট হয়ে যায়। আর যখন মুমিন বান্দাদের সামনে কোরআনের আয়াতগুলো আবৃত্তি করা হয়, কোরআনের আয়াতগুলো পাঠ করা হয়, যেমন ভাবে ল্যাম্পগুলো নিভিঝিমি করে ল্যাম্পগুলো আলো কমে যায়, যখন মুমিন বান্দাদের সামনে কোরআনের আয়াত পাঠ করা হয় তাদের ঈমানগুলো তেমন ভাবে বাড়তে থাকে। শুধু তাই না, বাড়তে থাকে গো, শুধু বাড়তে থাকে না, তাকে দেখে একজন বাণিজ্য কাফেলা বাণিজ্য করার জন্য মিশর থেকে মদিনা শরীফের রওনা হলো। বাণিজ্য কাফেলা মিশরতে যখন মদিনার দিকে রওনা হলো, রওনা হওয়ার সাথে সাথে রওনা যখন হইল, ওই নৌকার মধ্যে বাণিজ্যর মালগুলো লইয়া গভীর সমুদ্রের মধ্যে যখন চলে গেল, একটা উদাহরণ এক্সাম্পল বলে, যেমন ভাবে বর্ষাকালে মাধবপুর থেকে সাজদাপুর নৌকা দ্বারা আমরা আসে যাই কিনা, সাজদাপুরের মানুষ যেমন ভাবে মাধবপুর হইতে সাজদাপুর থেকে বর্ষাকালে মাধবপুর নৌকা দিয়ে আসি, এমন ভাবে মিশর থেকে একটা বাণিজ্য কাফেলা মদিনার দিকে রওনা হলো। মদিনার পথের মধ্যে যখন গভীর সমুদ্রের মধ্যে চলে গেল, আল্লাহর নিদর্শন বোঝা যায় না, আল্লাহর কুদরত বোঝা যায় না। গভীর সমুদ্রের মধ্যে যখন যাইল, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি করে দিল। আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, এমন ভাবে যখন বর্ষাকালে, এমন ভাবে যেমন ভাবে আপনি আমি বর্ষাকালে জমিন গুলো করি, বর্ষার পরে যখন বর্ষাকালে বর্ষা মাসের পরে যখন আষাঢ় মাসে আকাশটা কালো বর্ণ করে আসে, আপনি আমার মনের মধ্যে কিন্তু বই ভীতি কাজ করে কি করে না, এমন সময় বাণিজ্য কাফেলাটা যখন নদী পথে অতিবাহন করার পরে নদীর সমুদ্র মাছ স্থানে বসল, এমন ভাবে আকাশটা আগাচ্ছন্ন হয়ে গেল, মেঘাচ্ছন্ন হয়ে গেল। মেঘাচ্ছন্ন হওয়ার সাথে সাথে বাবা এমন ভাবে বাতাস সরতে হলো। মিকাইল আলাইহিস সালাম বাতাস শুরু করে দিলেন, ঘূর্ণিঝড় শুরু করে দিলেন। ঘূর্ণিঝড়ের কবলে পড়িয়া নৌকাটা একবার ডান দিকে এলে, আবার বাম দিকে এলে, বাম দিকে যখন টোল দে নৌকার মধ্যে পানি ওঠে, আবার যখন বাম দিকে টোল দে নৌকার মধ্যে পানি তোলে। এবার সময় এমন করতে করতে ঘূর্ণিঝড়ের কবলে পড়িয়া নৌকাটা এমন ভাবে ঘুরতে শুরু করলো, নৌকাটা আস্তে আস্তে ডুবতে শুরু করলো। এমন সময় ওই নৌকার মধ্যে গো আল্লাহর একজন মাহবুব ছিল, আল্লাহর একজন ওলি ছিল। আল্লাহর ওলি তার শরীরে রেশমা শরীরের একটা চাদর ছিল, চাদরটা জমিনের মধ্যে বিছায়া দিলেন, অর্থাৎ সমুদ্রের পানির মধ্যে বিছায়া দিলেন। বিছায়া আল্লাহর ওলি নৌকা থেকে মুহূর্তের মধ্যে পানির উপরে দাঁড়ায় গেলে। আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব রে দুঃখ, কার কাছে বলিব রে দুঃখ, দরদি মিলে না রে। আমি কই না মনের কথা, কই না বন্ধুরা রে আমার। ও মারা শেখেন জাকির মুহিদ্দিন ভাই বাবারা, যে মুহূর্তে আল্লাহর ওলি জমিনের মধ্যে অর্থাৎ পানির মধ্যে গো ওনার শরীরের চাদর মুবারক বিছায়া দিলেন, বিছানোর সাথে সাথে নৌকা থেকে তিনি নেমে গেলেন। নৌকার মধ্যে থেকে নামিয়া
ছাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ ওলি নামাজ পড়তে শুরু করলেন। ওই নৌকার মধ্যে বিপদগ্রস্ত মানুষগুলো ডাক দিবে, ওগো আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আপনি আমাদেরকে এই মুসিবত থেকে বাঁচান, আপনি আমাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করেন গো। এমন ভাবে কাঁদতে শুরু করলেন, কিন্তু আল্লাহর ওলি তাদের কোনো সাড়া দেয় না। আল্লাহর ওলি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেলেন। এমন সময় বাণিজ্য লোকেরা, নৌকার আলোকিত লোকেরা ডাক দিয়ে বলে, ওই সত্তার কসম, আপনি জয়ী সত্তার ঘোষণা করেছেন, আপনি যে সত্তার যে মালিকের ইবাদত করছেন গো, ওই মালিকের ইজ্জতের কসম, আপনি আমাদেরকে রক্ষা করুন। ওই কথা যখন বললেন, আল্লাহ ওলি ডাক দিয়ে বলে, কি খবর? আল্লাহ ওলি দেখার পরেও আবার তাদেরকে বলে, কি খবর, কি তোমাদের সমস্যা? ডাক দিয়ে বলে, আল্লাহ ওলি গো, ও আল্লাহ বলে, আমরা পানির মধ্যে ডুবে যাচ্ছি, নৌকাটা পানির তলস্থানে চলে যাচ্ছে, আপনি আমাদেরকে বাঁচান। কেউ সাঁতরাতে শুরু করলো, আপনি আমাদেরকে বাঁচান। ও আল্লাহর ওলি নৌকার মধ্যে ঢাবুডুবু করছে। এমন সময় আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, তোমরা দুনিয়ার মায়া ত্যাগ করো। সকল মা গুলো, সমস্ত লোক হলো এক বাক্যে বলে, ও আল্লাহর ওলি, দুনিয়ার সমস্ত মহব্বত গুলো আমরা বিসর্জন করে দিলাম, দুনিয়ার সমস্ত মহব্বত গুলো আমরা ত্যাগ করে দিলাম, আপনি দয়া করে আমাদেরকে ওই মহা বিপদ থেকে বাঁচান। ওই কথা যখন বললেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, তোমরা আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম ওই শব্দটা জবানে পাঠ করে ওই নৌকা থেকে আমার চাদরের দিকে তোমরা নামো। নৌকা থেকে আমার চাদরের দিকে তোমরা নেমে যাও। ওই কথা বলার সাথে সাথে সমস্ত লোক হলো একসাথে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই বিসমিল্লাহির রহমানির রহিম তারা জবান দ্বারা পাঠ করে একসাথে সমস্ত লোকগুলো ওই আল্লাহ ওলির চাদরের দিকে নেমে গেল। কিতাব প্রমাণ করে ওই নৌকার মধ্যে একজন নয়, দুইজন নয়, এমন ভাবে ওই নৌকার মধ্যে 200 থেকে আরো অধিক মানুষ ছিল। এক বর্ণনায় পেয়েছে 250 লোক নৌকার মধ্যে ছিল, আরেক বর্ণনায় পেয়েছি প্রায় 300 লোক ওই নৌকার মধ্যে ছিল। আল্লাহর ওলির চাদরটা মাত্র একটা চাদর কয় হাত হতে পারে? 2 হাত প্রশস্ত আর 5 হাত লম্বা। ওই 2 হাত 5 আর 5 হাত লম্বা, 2 হাত আর 5 হাতের মারের মধ্যে আল্লাহর ওলি প্রায় 300 লোককে ওই চাদরের মধ্যে উঠায়া ফেললে। পাশান মনামার আর সাইরোনা আউলিয়াদের বার, পাশান মনামার আর সাইরোনা আউলিয়াদের বার। আউলিয়াদের বারে আসলে, আউলিয়াদের বারে আসলে রহমত হয় আল্লাহর। আর সাইরোনা আউলিয়াদের বার, পাশান মনামার আর সাইরোনা আউলিয়াদের বার। আউলিয়াদের বারে আসলে, আউলিয়াদের বারে আসলে রহমত হয় আল্লাহর।
আর সাইরনা আউলিয়ার দরবার পাশান মনা আমার আর সাইরনা আউলিয়ার দরবার সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার আর মায়ার শুনে বলেন ইয়া রাসূলুল্লাহ মুহাব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ বাবারা আল্লাহর ওলির চাদরের মধ্যে একজন নয় দুইজন নয় 100 নয় 200 নয় প্রায় 300 লোকের অধিক মানুষগুলো মুহূর্তের মধ্যে আল্লাহর ওলির চাদরের মধ্যে উঠে পড়লেন আল্লাহর ওলি চাদরে হইতে লোকগুলো কেমন লোকগুলো তোমরা সকলেই একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো শুকর আদান সেজদা করো সকলকে একসাথে সেজদা করলেন সেজদা করতে দিল হলো সেজদার মধ্যে আল্লাহ ওলি ওই চাদরের মধ্যে সমস্ত লোকগুলাকে মুহূর্তের মধ্যে জমিন অর্থাৎ নদীর ওই পার থেকে নদীর মাঝখান থেকে মুহূর্তের মধ্যে সাগরের কিনারের মধ্যে নিয়ে গেলেন নেওয়ার পরে সেজদা থেকে উঠানো মাথা উঠানোর জন্য বললেন সেজদার থেকে যখন মাথা উঠাইলেন মাথা উঠানোর সাথে সাথে সমস্ত লোকগুলো তাকে দেখে গো আমরা তো সমুদ্রের মাছ স্থানে ছিলাম অর্থাৎ সমুদ্রের মাছ স্থানে ছিলাম আমরা কেমন করে মুহূর্তের মধ্যে সমুদ্রের নিকটে আসলাম অর্থাৎ নদীর পাড়ের মধ্যে চলে আসলাম ও আল্লাহর ওলি ও আল্লাহর ওলি সমুদ্রের কাজ যখন আসলেন আল্লাহর ওলি বললেন তোমরা সকলেই নদীর পাড়ে চলে যাও সকলেই নদীর পাড়ের মধ্যে নামলেন নামার পরে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে ও আল্লাহর ওলি সমস্ত লোকগুলো এক বাক্যে ডাক দিয়ে বলে আপনি কি আপনার পরিচয় দেন কিন্তু আল্লাহর ওলি পরিচয় দিতে সক্ষম না পরিচয় দিতে চান না এমন সময় নৌকার মধ্যে কতগুলো লোক ছিল নবীর প্রেমে পাগল পাড়ার ওই নবীর প্রেমে গুলো আল্লাহর ওলির কদমে ধরে ডাক দিয়ে বলে ও আল্লাহর ওলি যে পর্যন্ত আপনার পরিচয় আমাদেরকে দিবেন না সে পর্যন্ত আপনার কদম আমরা ছাড়ব না ওই কথা বলার সাথে সাথে আল্লাহ ওলি ডাক দিয়ে বলে আমি আর কেউ না আমি হইলাম পাগল জগতের অর্থাৎ পাগল জগতের সম্রাট ওয়াসাল কারণে ডাক দিয়ে বলে শেষ করে দিচ্ছি 2 মিনিটের ভিতরে ডাক দিয়ে বলে ও আল্লাহর ওলি ও ওয়াসাল কারণে ওই নৌকার মধ্যে মিশরের বাদশা মিশর থেকে কতগুলো উপকরণ দিয়েছিলেন হাদিয়া তোফা দিয়েছিলেন মদিনার কতগুলো গরিব অসহায় মিসকিন রয়েছে তাদের জন্য কতগুলো স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন খাবার দিয়েছিলেন ও আল্লাহর ওলি ও আল্লাহর ওলি আপনি আমরা তাদের কাছে কি জবাব দিব ডাক দিয়ে বলে ওই নৌকা থেকে যদি মালগুলো উঠানো হয় তাহলে সমস্ত মালগুলো মদিনার গনিমতের মালগুলো শুধু তোমাদের মালগুলো নয় নৌকার মধ্যে যে মালগুলো রয়েছে সমস্ত মালগুলো তোমরা মদিনার ফকির মিসকিন গুলাকে দিয়ে দিবা এই কথা বলা সাথে সাথে বলে ঠিক আছে তথাপি আপনি ওই গনিমতের মালগুলো আপনার আমাদের কাছে ফেরাই দেন ওই কথা বলার সাথে সাথে ওই কথা বলার সাথে সাথে আবার 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহ ওলি ওয়াসাল কারণে 2 রাকাত নামাজ পড়লেন নামাজ পড়িয়া আকাশের দিকে 2টা হাত বাড়ায় বলে ওগো আল্লাহ
ওই সমুদ্রের মধ্যে যে নৌকাটা ডুবে গেছে, ওই নৌকা ডুবন্ত নৌকার মধ্যে মদিনাবাসীর মদিনার কতগুলো গনিমতের মাল রয়েছে। ও আল্লাহ, ওই মালগুলো ফিরে দিয়ে দাও। আমার আল্লাহ বলে সেটা সম্ভব না। আমার আল্লাহ যখন ওই কথা বললেন, আল্লাহ ডাক দিয়ে বলে, ও আল্লাহ, যদি না দাও, গনিমতের মাল না দাও, তাহলে তারা পাওনা রয়েছে, মদিনাবাসী গুলো পাওনা রয়েছে, তাদের প্রতি হক রয়েছে, তারা তো হক করলে বাদ, অর্থাৎ হক বান্দার হকগুলো মান্য করেছে, তাদের কি উপায় হবে? এমন ভাবে যখন নামাজ পড়ে আল্লাহর ওলি হযরতে আল্লাহর ওলি ওয়াইসাল করনি আল্লাহর কাছে আরজি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরজিটুকু কবুল করে মুহূর্তের মধ্যে ডুবন্ত নৌকাটা মুহূর্তের মধ্যে বাসায়া এমন ভাবে সুদ পাটেল ছিল, সুদ উজান নৌকাটা গনিমতের মাল সহকারে মুহূর্তের মধ্যে মদিনার মুনাফারার নিকটে, অর্থাৎ মদিনার মুনাফারার নিকটের মধ্যে মুহূর্তের মধ্যে চলে আসলো। গনিমতের মালগুলো মদিনার সমস্ত মানুষের মধ্যে বিলীন করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন আপনি আমার মহল্লার মধ্যে যে এতিম মিসকিন রয়েছে, গরিব মিসকিন গুলো রয়েছে, অসহায় গুলো রয়েছে, তাদেরকে যেন আমরা এমন ভাবে দান শ্রদ্ধা করতে পারি, তাদের খোঁজ খবর যেন নিতে পারি, তাদের সাথে সুসম্পর্ক রাখতে পারি, সেই তৌফিক যেন আপনাকে আমাকে প্রত্যেককে দান করে সকলেই মহব্বত